আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হুয়াও বিবিতে কিভাবে অ্যালার্ম কানেকশন করতে হয়। অ্যালার্ম বক্স হিসেবে ইএমবি ইউজ করতেছি। হুয়াওয়ের বিবি থেকে ইএমওতে কানেকশন আসবে অথবা মন 0 অথবা মন 1 থেকে। এখানে আমরা যদি অ্যালার্মগুলো দেখি, এখানে সবগুলো অ্যালার্ম কানেকশন করা আছে। তো আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা কানেকশন করলাম। তো প্রথমে আমরা দেখছি গেট প্লাস এবং গেট মাইনাস আছে। তো এই গেট হচ্ছে ডোর সেন্সর। এখান থেকে আমরা কানেকশন এই সুইচ পর্যন্ত নিয়েছি। তো সুইচটা লাগাবো হচ্ছে ডোরের ভিতর প্রান্তে এবং ম্যাগনেটটা হচ্ছে ডোরের বাহির প্রান্তে হচ্ছে ম্যাগনেটটা লাগাবো। তো এভাবে কানেকশন করে দিচ্ছি। এখন আমরা দেখব স্মোক সেন্সর। স্মোক সেন্সরের এখানে প্লাস মাইনাসের কোনো ইস্যু নাই। এখানে দুটার মধ্যে দুটো কেবল লাগে। এই সেন্সরের মধ্যে হচ্ছে কানেকশন দিলে সেন্সরের মধ্যে হচ্ছে পাওয়ার পেলেই বিলিং করবে। এই বিলিং করা দেখে বুঝতে হবে যে হ্যাঁ কানেকশন ঠিক আছে। তো স্মোক সেন্সর এভাবে কানেকশন করবেন। এরপর আমরা দেখব হচ্ছে হিউমিডিটি এবং হচ্ছে টেম্পারেচার সেন্সর। তো শুরুতে টেম্পারেচার সেন্সর এবং হচ্ছে পরের দুটো হচ্ছে হিউমিডিটি। তো এখানে প্লাস মাইনাস অবশ্যই খেয়াল করতে হবে। আমরা সেন্সরের যেখানে প্লাস থেকে এখানে ইএমবি বক্সে প্লাসে আসবে এবং মাইনাস থেকে মাইনাসে আসবে। প্রথমে আমরা হচ্ছে টেম্পারেচার দিচ্ছি, এরপর হচ্ছে আরএস অর্থাৎ হচ্ছে হিউমিডিটি। এই হিউমিডিটিটা ইয়েলো কেবলের মাধ্যমে কানেকশন দিচ্ছি। আপনারা যে কেবলের মাধ্যমে কানেকশন দেন আপনাদের হচ্ছে এটা মনে রাখতে হবে। এরপর আমরা দেখব হচ্ছে ওয়াটার সেন্সর। এই ওয়াটার সেন্সরের কানেকশনটা অনেকে ভুল করে থাকে। তো অনেকে বলে হচ্ছে এই সেন্সর ফল্টি। তো এখানে দেখেন 24 VW মানে 24 হচ্ছে এটা প্লাস, এরপর হচ্ছে 12 ভোল্ট W অর্থাৎ হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে মাইনাস, আর হচ্ছে GND। তো আমরা প্রথমে হচ্ছে 24-এর কানেকশন দিব হচ্ছে রেড, এরপর হচ্ছে গ্রিন, এরপর হচ্ছে হোয়াইট। তো এরপরে আমরা হচ্ছে S1 S2 S3 এখানে হচ্ছে রেকটিফায়ার থেকে যে পাওয়ার অ্যালার্ম আছে সেই পাওয়ার অ্যালার্মগুলো কানেকশন করব। এখানেও সেম প্লাস মাইনাস অবশ্যই খেয়াল করে কানেকশন করতে হবে। প্লাস মাইনাস ভুল করলে কোনোভাবেই হবে না। এখানে রেকটিফায়ারের প্লাস থেকে এখানে হচ্ছে মাইনাস প্লাসে আসবে, মাইনাস থেকে মাইনাসে আসবে। তো মেইনস ফেল দিছিল এবং হচ্ছে রেকটিফায়ার মডিউল ফল্ট S1 S2 S3। রেকটিফায়ারের LM1 এই প্রথমে হচ্ছে মেইনস ফেল, এখান থেকে প্লাস থেকে আমার ইএমবি বক্সে প্লাসে যাবে S1 এর প্লাস, মাইনাস থেকে S1 এর মাইনাস। তো এইভাবে হচ্ছে সিরিয়ালি আপনার প্লাস মাইনাস অবশ্যই খেয়াল করে কানেকশন করতে হবে। প্লাস মাইনাস ঠিক না থাকলে অ্যালার্ম ঠিকভাবে কাজ করবে না। তো আমরা লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে আপনাদের বাকি দেখাচ্ছি। আমি শুরুতে লগ ইন করে নিচ্ছি। বিবইতে লগ ইন করছি। লগ ইন করা হয়ে গেলে এখানে দেখেন অ্যালার্ম ইভেন্ট। এই অ্যালার্মটা ব্রাউজ করব, দেখি বর্তমানে কী কী অ্যালার্ম আছে। বর্তমানে আমার সাইডে ডোর ওপেন আছে, শুধুমাত্র ডোর ওপেন দেখানোর কথা। এখানে বার্গলার, HTTP X2 এবং হচ্ছে IP ক্লক, লিঙ্ক ফেলার। তো এই নিচের তিনটাই হচ্ছে সার্ভার রিলেটেড, এগুলো আমার ইস্যু না, শুধুমাত্র এক্সটার্নাল অ্যালার্ম হিসেবে আছে ডোর ওপেন। তো আমরা রেকটিফায়ারের অ্যালার্মগুলো আনার চেষ্টা করি। শুরুতে আমরা মেন্স ফেল করে নিছি, এরপর হচ্ছে রেকটিফায়ার মডিউল ফেল করে নিছি। এখন আমরা এই ডিসি লো ভোল্টেজটা নিয়ে আসবো। তো ডিসি লো ভোল্টেজ নিয়ে আসার জন্য রেকটিফায়ার সেটিংয়ে অবশ্যই যাইতে হবে। মেনু থেকে প্যারামিটার সেটিং। এই প্যারামিটার সেটিং গেলে এখানে পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ড হচ্ছে 5টা 0, এরপরে হচ্ছে 1, 0 0 0 0 0, এরপরে হচ্ছে 1, সবার শেষে হচ্ছে শুধুমাত্র একটা 1। এই আপেরও দিলেই হচ্ছে আসবে 1 2 3 4 এইভাবে আসবে। প্যারামিটার সেটিংয়ে ঢুকলে প্যারামিটার সেটিংয়ের আন্ডারে নিচে দেখবেন ডিসি আউটপুট ডিস্ট্রিবিউশন। নিচের দিকে নামলেই আপনারা দেখতে পারবেন ডিসি আউটপুট ডিস্ট্রিবিউশন। এই ডিসি আউটপুট ডিস্ট্রিবিউশনের আন্ডারে আমরা ঢুকি। এখানে ঢুকলে ডিসি আন্ডার ভোল্ট আমরা পাবো, ডিসি আন্ডার ভোল্ট। এই ডিসি আন্ডার ভোল্টটা খুঁজে বের করতে হবে। ডিসি আন্ডার ভোল্ট এখানে আছে 47.5 ভোল্ট সেট করা আছে। তো আমরা হচ্ছে এই রেকটিফায়ারের যে সিস্টেম ভোল্ট আছে, রেকটিফায়ারের কারেন্ট ভোল্টেজের থেকে 1-2 ভোল্টেজ বেশি করে দিলেই আমাদের হচ্ছে অ্যালার্মটা চলে আসবে। তো আমি 54 বা 55 সেট করব। এখানে আমি 55 সেট করতেছি। 55 সেট করে দিলাম।
তো 55 সেট করছি, এখানে আর কোনো ঝামেলা নাই। সাধারণত 53 বা 54 সিস্টেমে থাকে, তো আমার এখানে হচ্ছে 52 আছে, আমি 53 করলে হচ্ছে অ্যালার্মটা পেতাম। তো রেকটিফায়ারে অ্যালার্মগুলো চলে আসছে অলরেডি। মেইনস ফেল, রেকটিফায়ার মিসিং, রেকটিফায়ার হচ্ছে মডিউল আমরা খুলে রাখছি, ডিসি লো আছে। তো রেকটিফায়ারে চলে আসছে আমাদের। দেখি বিবিউতে আমরা অ্যালার্ম পাই কিনা। হ্যাঁ, বিবিউতে অ্যালার্ম চলে আসছে, এসি মেইনস ফেল। বার্গার অ্যালার্ম আগে থেকে ছিল, রেকটিফায়ার মডিউল ফল্ট নতুনভাবে পেয়েছি, এবং হচ্ছে ডিসি লো পাওয়ার অপেক্ষায়। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। ডিসি লো ভোল্টেজ চলে আসছে, ডিসি লো ভোল্টেজ চলে আসছে। আমাদের হচ্ছে ডোর ওপেন, এসি মেইনস ফেল, ডিসি লো এবং হচ্ছে রেকটিফায়ার মডিউল ফল্ট চলে আসছে। তো ওয়াটার সেন্সরের মধ্যে আমরা যদি পানি দেই, ওয়াটার সেন্সরের মাথায় পানি দিলে দেখেন ওয়াটার অ্যালার্মটা চলে আসছে। তো ওয়াটার সেন্সরের কানেকশনগুলো ঠিকভাবেই করতে হবে। এরপর আমরা স্মোক সেন্সরে আমরা সামান্য ধোঁয়া দিব। স্মোক সেন্সরে ধোঁয়া দিলে এলইডিটা ব্লিং করা বাদ দিয়ে হচ্ছে জ্বলে থাকবে। আমার এখানে স্মোক সেন্সরের স্মোক অ্যালার্ম চলে আসছে। তো আমি এখন পাওয়ার অ্যালার্মগুলো ক্লিয়ার করি। আমার রেকটিফায়ার মডিউল খোলা ছিল, আমি এটা লাগিয়ে দিচ্ছি। রেকটিফায়ার মডিউলটা লাগিয়ে দিচ্ছি। আমি এসি ব্রেকারটা অন করে দিব। এসি অফ করা ছিল ততক্ষণে। এসি পাওয়ার ব্রেকার আমি অন করব, তাহলে আমার এসি মেইনস ফেলার অ্যালার্মটা ক্লিয়ার হয়ে যাবে। তো 3টা অ্যালার্ম আমি একসাথে দেখাচ্ছি। এরপরে হচ্ছে আমি ডিসি লোটা ক্লিয়ার করব। আগের মতো প্যারামিটার সেটিংয়ে গিয়ে আমি পাসওয়ার্ড দিয়ে ঢুকবো, 501 দিয়ে ঢুকলাম। ঢোকার পরে ডিসি আউটপুট ডিস্ট্রিবিউশন, এরপর হচ্ছে ডিসি আন্ডার ভোল্ট। ডিসি আন্ডার ভোল্টে আমি হচ্ছে 47.5 এটা সেট করব। 47.5 বা হচ্ছে 48 যেরকম সেট করা থাকে ঠিক সেভাবে সেট করে রাখবেন। তো আশা করি যে আমার পাওয়ার অ্যালার্মগুলো এবার ক্লিয়ার হয়ে যাবে। দেখেন রেকটিফায়ার মডিউল ফেলার অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। এসি মেইনস ফেলার ক্লিয়ার হয়ে গেছে। ডিসি লো ক্লিয়ার হওয়ার অপেক্ষায়। হ্যাঁ, ডিসি লো ভোল্টেজ ক্লিয়ার হয়ে গেছে, অর্থাৎ আমার পাওয়ার অ্যালার্ম 3টা অ্যালার্মে ক্লিয়ার হয়ে গেছে। শুধুমাত্র বার্গার ডোর ওপেন অ্যালার্মটা আছে। আমি রিফ্রেশ করি, রিফ্রেশ করে বুঝতে পারবো হ্যাঁ আমার অ্যালার্মগুলো ক্লিয়ার হয়ে গেছে। শুধুমাত্র ডোর ওপেনটা আছে। আমি ডোর এবার ক্লোজ করে দিব। ডোর ওপেনটা দেখেন আছে, ডোর ওপেন শুধুমাত্র শো করতেছে। আমি ডোরটা ক্লোজ করি, তাহলে ডোর ওপেন অ্যালার্মগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমার এখানে কোনো অ্যালার্ম শো করতেছে না, সব অ্যালার্ম ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কানেকশনগুলো সঠিকভাবে দিতে হবে, তাহলে আপনার অ্যালার্মগুলো কাজ করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।